হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আরএস43। আশা করি বিশেষ প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তিনটি ম্যাচের মধ্যে অর্থাৎ আগামীকালকে তিনটে ম্যাচ রয়েছে। তার মধ্যে একটি আমরা অ্যানালাইসিস দিয়েছি এবং আরেকটি হচ্ছে যেটি অস্ট্রেলিয়া বনাম ওমানের মধ্যকার ম্যাচ রয়েছে। সেই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণ রিভিউ আমরা অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। প্রথমে যদি বলি ব্রডকাস্টের কথায় আসি। ব্রডকাস্ট আপনারা সকলে জানেন, হটস্টার দেখাচ্ছে, আপনারা ফ্রিতে দেখতে পাচ্ছেন, এবং স্টার স্পোর্টস নেটওয়ার্ক টেলিভিশনে আপনারা দেখতে পাচ্ছেন। খেলা হচ্ছে ওমান ভার্সেস অস্ট্রেলিয়া। বিগ ম্যাচ অস্ট্রেলিয়া, কিন্তু ওমান একটা ছোট্ট দল বলা যায়। তো প্রথমে যদি মাঠের আলোচনা করি, প্রথমে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আপনার কেনসিংটন যে ম্যাচ, বারবাডোসে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কেনসিংটন বারবাডোসে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এটা হাই স্কোরিং একটা গ্রাউন্ড বলাই যায়, খুব ভালো কিন্তু এখানে সচরাচর রান হয়ে থাকে। তো যদি বলি, এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু সকাল একেবারে 6টায়। তো আগের ম্যাচটি ছিল 5টায়, এবার হচ্ছে সকাল 6টা ম্যাচ রয়েছে। তো অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না। আর যদি বলি হেড টু হেডের কথা, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে ওমানের কোনো ম্যাচ কিন্তু হয়নি। সো অস্ট্রেলিয়া এবং ওমান তাদের দুজনেরই প্রথম দেখা। তো যাই হোক, কী হয়, তো অস্ট্রেলিয়া অবশ্যই এগিয়ে আছে, কারণ অস্ট্রেলিয়া তো বিগ টিম। ওমান কতটা তাদের সঙ্গে পারদর্শী হবেন সেটি একটি মাত্র দেখার বিষয়। তো যে মাঠে খেলা হবে, মাঠের একটু পরিসংখ্যানটা বলি। এখন পর্যন্ত এখানে 28টি ম্যাচ হয়েছে, যেখানে 61% প্রথম ব্যাটিং করা দল জিতেছে, 36% দ্বিতীয় ব্যাটিং করা দল জিতেছে। এখানে ব্যাটিং অ্যাভারেজ স্কোর, প্রথম ইনিংসে ব্যাটিং অ্যাভারেজ স্কোর 152 এবং সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 132। এবং এখানে সর্বোচ্চ রান যেটা রয়েছে 224, সর্বনিম্ন রান হচ্ছে এখানে যেটা 80 অর্থাৎ 80। সর্বনিম্ন ডিফেন্ড হচ্ছে এখানে 133, সর্বোচ্চ ডিফেন্ড হচ্ছে চেজ করা হচ্ছে 172। 172-এর উপরে এখনও চেজ হয়নি মাঠে, 2 রান আছে। সাধারণত আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে বলি, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের যে পিচগুলো সাধারণত এরকমটাই হয়, ব্যাটিং ফ্রেন্ডলি হয় না বেশিরভাগই। তো এখানে যদি 160 কিংবা 150, 60, 70 করে নিতে পারে, তো ওমানের জন্য ভীষণ টাফ হয়ে যাবে অস্ট্রেলিয়ার এই দুর্দান্ত বোলিং লাইন আপের বিপক্ষে। তো এবারে যদি ছোট্ট করে তাদের হেড টু হেডটাও বলে দিলাম, এবারে মাঠের পরিসংখ্যানটাও কিন্তু বলে দিয়েছি, এবং কখন খেলা শুরু হবে সেটাও বলে দিয়েছি। তো এবারে যদি প্লেইং 11-এর কথায় আসি, তার আগে আমরা আম্পায়ারের কথা বলবো, কারা এই দায়িত্বে আম্পায়ার পালন করছেন। এখানে আসিফ ইয়াকুব থাকছেন এবং জর্জ উইলসন, জর্জ লসন থাকছেন এখানে, যাই হোক আম্পায়ার। এবং সঙ্গে থার্ড আম্পায়ার কিন্তু হিসেবে আসিফ ইয়াকুব থাকছেন, এবং রঞ্জন মাদুগালে রেফারি হিসেবে থাকছেন। এবারে যদি প্লেইং 11-এর কথায় আসি, প্রথমে অস্ট্রেলিয়ার কথায় আলোচনা করব। বিগ ম্যাচ অস্ট্রেলিয়ার জন্য। প্রথমে অস্ট্রেলিয়া যদি বলি, তাদের প্রবাবল বা সম্ভাব্য একাদশটা এরকম হতে পারে। অবশ্যই ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড ওপেনিং করবেন, মিচেল মার্শ ক্যাপ্টেন এবং গ্লেন ম্যাক্সওয়েল। তারপর হয়তো আমরা টিম ডেভিডকে দেখব, অথবা ক্যামেরন গ্রিনকে আমরা দেখতে পাবো, তবে টিম ডেভিডকে হয়তো আমরা দেখব। মার্কাস স্টয়নিস, তারপর রয়েছেন ম্যাথিউ ওয়েড অথবা জশ ইংলিশ, প্যাট কামিন্স, রয়েছেন মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা, জশ হেজলুট। এদের হচ্ছে তাদের দল। এবং এছাড়া যদি আমি বলি, ওমানের দিক থেকে যদি বিবেচনা করা যায়, তাদের দলটা এরকম হতে পারে। আমাদের যদি সেই একাদশ কিংবা প্রবাবল প্লেইং 11 যদি বলা হয়, অবশ্যই তাহলে তাদের যে লাইন আপটা সে অনুযায়ী বলতে হচ্ছে যে কুলান কাশিয়ার প্রজাপতি তিনি থাকছেন প্রথম অবশ্যই ওপেনিং হিসেবে, এবং তার সঙ্গে নাসিম খুশি তিনিও থাকছেন উইকেট কিপার, এবং এছাড়া আকিব এলিয়াস হচ্ছে তাদের ক্যাপ্টেন, এবং জিসান মাকসুদ থাকছেন, এবং থাকছেন হলি খেল, উনিও থাকছেন তাদের একাদশের মধ্যে, এবং আয়ন খান থাকছেন, মোহাম্মদ নদিম থাকছেন। তারপরে যদি
বুড়ি মেহরান খান তিনিও থাকছেন। তো শাকিল আহমেদ থাকছেন, কালিবুল্লাহ, তারপরে হচ্ছে বিল্লাল খান। এই হচ্ছে তাদের পুরো একাদশের কথা যদি বলি, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ওমান বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের। তো আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে বা লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।